জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগে আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতন্ত্রের পক্ষের প্রায় সব রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করে জাতীয় স্মৃতিসৌধে, স্মরণ করে শহীদদের ও তাদের আত্মত্যাগের ইতিহাসকে। কেউ কেউ ফ্যাসিবাদ আমলের স্বাধীনতা দিবস পালনে বাধার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ পুরনো ফ্যাসিবাদে আর ফিরবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। আমি নিজে এই স্মৃতিসৌধে 2021 সালের 26শে মার্চ শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে কিন্তু শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের দ্বারা গুমের শিকার হয়েছিল এবং নির্যাতনের শিকার হয়েছিলাম। দখলদারিত্বের যে রাজনীতি ছিল, যেই গেস্টরুম গণরুমের যে কালচার ছিল, আমরা 24 পরবর্তী বাংলাদেশে এ ধরনের এই সংস্কৃতিগুলোর অবসান চাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং সবার সত্য জানা উচিত। ঠিক তেমনি 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটি প্লট অথবা এর ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাগুলো সেটিও দেশবাসীকে জানানো উচিত। 5ই আগস্টের পরে এই স্বাধীনতা দিবসের একটা আলাদা ইমেজ, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ছাপ আমরা দেখলাম যে দলমত নির্বিশেষে সবাই এসেছেন এখানে। আজকে 26শে মার্চে আমরা শপথ গ্রহণ করব, বাংলাদেশ এবার গণতন্ত্রের পথে হাঁটবে। বিগত 54 বছরে এই যে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, এটা অর্জিত হয় নাই। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 71 ও 24 আলাদা কিছু নয়। 54 বছর স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়াতে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এ সময় সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দিলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। 71 এবং 24 আলাদা কিছু নয়, বরং 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। 71-এ আমরা যা চেয়েছিলাম সেটা 54 বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম 15 বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, 71কে ধরে রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব দল একসাথে কাজ করবে। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম স্বাধীনতা দিবসে সব রাজনৈতিক দলের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি যেন আগামীর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতিফলিত হয়। আর 71-এর চেতনা আর 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশের যাত্রা যেন হয় গণতন্ত্রের পথে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সিফাত শাহরিয়ার, এখন।